হাই, আশা করি সবাই ভালো আছো। আজকে দ্বিতীয় দিনে আমাদের পুরী 23, 11, 25। চলো আমরা দেখি আজকে কি কি করলাম। আজকে আমরা খুব ঘুরেছি, সাথে অনেক মজাও করেছি। এখানেই আমাদের পুরী আসার আসল মজা। দেখো ঘড়িতে 6টা 12 বেজে গেছে। চলো 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 আমরা মর্নিং ওয়াকে যাই। গুড মর্নিং। এখন দ্বিতীয় দিন, মানে আজকে দ্বিতীয় দিন, 6টা 11, 12 প্রায় বাজে। আমরা এখন একটু বেরিয়েছি, নীলাদ্রি বিচে যাচ্ছি আমরা। কিরে প্রতিদিনই একটা একটা করে বা দুটো করে নতুন নতুন অনেক ঘটনা ঘটছে, বেশ মজাই লাগছে। আজকে আমরা নীলাদ্রি বিচে যাচ্ছি। এখান থেকে এই কয়েক কিলোমিটার হবে, আমি বলছি 1-1.5টা পরে। আমরা টোটো নিয়ে নিয়েছি একটা। নীলাদ্রি বিচ এখানে কত কিলোমিটার হবে ছিলাম? গুড মর্নিং। 1.8 কিলোমিটার। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, সোয়েটার পরতে হচ্ছে সকালের দিকটা। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। ওয়েদার কিন্তু ভীষণ ভালো। নভেম্বরের শেষ, ডিসেম্বরের শুরু, তাই ওয়েদারটা বেড়ানোর একদম উপযুক্ত। এই যে আমরা নীলাদ্রি বিচে স্বর্গদ্বার বিচ, গোল্ডেন বিচ, আর তার পাশেই হলো নীলাদ্রি বিচ। নীলাদ্রি বিচে খুব সুন্দর বাগান, বসার জায়গা, খাবার জায়গা, টয়লেট, সেলফি পয়েন্ট, আর সোনালি বালি, উঠে চড়া যাবে সেখানে। সেই নিয়ে সুন্দর নীলাদ্রি বিচ। এই বিচটায় আমরা আগেও এসেছি, 2-3 বার এসেছি। এটা অনেকেই জানেন না। ওই গোল্ডেন বিচের পাশে, মানে গোল্ডেন বিচ যাওয়ার আগেই এই বিচটা পড়ে। সমস্ত মানুষের প্রিয় হলো এই নীলাদ্রি বিচ। নীলাদ্রি মানে ঈশ্বরের রিফ্লেকশন, নীল পর্বত আর তার উপস্থিতির প্রতীক। জগন্নাথ ক্ষেত্রই হলো নীলাদ্রি, সেই নামে এই বিচ করা হয়েছে। বাগানের সৌন্দর্য সত্যি করেই এখানে খুব ভালো লাগে। খুব নিরিবিলি বলে প্রাতঃভ্রমণকারীদের এটা অন্যতম পছন্দের জায়গাটা। ওই দেখো সূর্যোদয় হচ্ছে, গাছগুলোর ফাঁক দিয়ে লাল টকটকে সূর্যি মামা কেমন উদয় হয়েছেন আজকের দিনের জন্য। এই বালিতে সবুজ ঘাসে খালি পায়ে হেঁটে সমুদ্রে গিয়ে পা ভেজানো একটু নেশার মতনই লাগছিল। সত্যি আমাদের দারুণ কাটলো সকালটা, রবিবার। আর ঝিলাম তো প্রায় 3 কিলোমিটার দৌড়ে হাঁপিয়ে একসা। ওর এখানে সকালের দৌড়ানোটা বেশ ভালোই হলো তাহলে। এবার মনে হচ্ছে কলকাতায় ফিরে ম্যারাথনে সত্যি করেই নাম দেবে। ওই দেখো আকাশ আস্তে আস্তে লাল হতে চলেছে। এইবারে চলো আমরা সমুদ্রের ধারে যাই, সূর্যি মামাকে আরও ভালো করে দেখি। ওই দেখো কন্ট্রোল জেড। তোমার কি কোনো ভুল হয়েছিল নাকি আগের ঘটনা? শিগগিরই কন্ট্রোল জেড করো, সব মুছে যাবে কিন্তু ভালোই হবে, নতুনভাবে শুরু করা যাবে। কি বলো? বালিগুলো যাতে ভেতরে ঢুকে না যায় সেই জন্য এই রকম করে ইটের পাঁচিল দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। এই দেখো আমরা আসল সূর্যোদয়টা দেখতে পেলাম। সূর্য উঠছে, লাল টকটকে রিফ্লেকশন সমুদ্রের মধ্যে পড়েছে। এর থেকে কি ভালো জিনিস হতে পারে? আচ্ছা বলো তো, মানুষ ঘুরে ফিরে সমুদ্রের ধারে আসে কেন, আর বসে থাকতে ভালোবাসে কেন? এর কিন্তু অনেক কারণ আছে। সমুদ্রের যে গর্জন, বাতাসের প্রবাহ মনকে খুব আরাম দেয়, মানসিক চাপও কমায়, আর মানুষ খুব একমনাও হয়ে পড়ে, তার কাজের দিকে মনটাও যায়। আর দেখছো কেমন নীল রং ওই দিগন্তে মিশেছে, সেইটাও কিন্তু মানুষকে খুব মনোমুগ্ধ করে। আজকে আমরা সূর্যকে ধরবই আমাদের ভালোবাসায়। দেখেছো ঝিলাম আর আমি হাতে করে ধর শিগগিরই ধর, কিন্তু ধরতে পারছি কোথায়? একটুখানি ধরতে পারলাম, কিন্তু আমরা ফ্রেমে বন্দি করেও রাখলাম সেটা। সমুদ্রে আসবো আর সেলফি তুলবো না, সেটা কখনো হয়? এইবারে আমাদের ফান টাইম শুরু। এই পোজটা কিন্তু আমরা ঘুরতে গিয়ে অনেক জায়গাতেই দিয়েছি, কিন্তু ভাবি অনেক কিছু করব, দূর মনেই থাকে না। শেষকালে কি ফোন খুলে আবার দেখতে হবে নাকি কি করতে ভুলে গেছি? আজকে তো আমরা সূর্যোদয় দেখতে এসেছিলাম, বেশিক্ষণ তো সমুদ্রের ধারে বসতে পারবো না। এই সমুদ্রের ঢেউয়ের খেলা দেখতে দেখতেই তো আমাদের এখনই ফিরে যেতে হবে। জানো কি সমুদ্র আমাদের কতটা বেশি অক্সিজেন দেয়? গাছেদের থেকে অনেক বেশি, প্রায় 21%। তাই ওর জন্য একটা লাভ সাইন রেখে আমরা এয়ারবিএনবিতে ফিরে চললাম।
ফেরার সময় আমরা একটা টোটো নিয়ে নিলাম। আমাদের এয়ারবিএনবিতে যেতে 1.8 কিলোমিটার এবং 100 টাকা লাগবে। আমরা যেদিকে থাকি সেই দিকে খুব সুন্দর সুন্দর বড় বড় মন্দির আছে। এটা হানিবি কাফের উল্টো দিকের মন্দিরটা। আমাদের এয়ারবিএনবি রান্নাঘরে চলে এসেছি। চা হচ্ছে এখন আমাদের সকালের চা। আমরা মর্নিং ওয়াক সেরে এসে চা খাচ্ছি। এই টি বক্সটা আমরা দার্জিলিং থেকে কিনেছিলাম। বেশ মজার না? দার্জিলিংয়ের জিনিস তুমি পুরীতে এসে ইউজ করছো। এখন অবশ্য সব জায়গাতেই পাওয়া যায়। জিনিসটা মন্দ নয়, কাজের কিন্তু। আমাদের চা বিস্কিট রেডি। আমরা এখানে চা খেয়ে চান করে তারপরে এখানে হানিবি ক্যাফেটেরিয়ায় টিফিন করতে যাব। এবারে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন বেরিয়েছি ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এবারে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এখানে খুব একটা বড় কাফে আছে। আমরা আগে দুবার এসেছি, দুবারই ওইটাতে গেছিলাম, ওই হানিবি কাফে। ওদের প্যানকেকটা খুব ভালো হয় আর স্যান্ডউইচ তো খুবই ভালো হয়। চলো তোমাদের দেখাচ্ছি কি। এয়ারবিএনবি থেকে বেরিয়ে 2-3 মিনিটের মধ্যেই বড় রাস্তা, সেখানে আমরা রানিং অটো ধরবো। ওই যে বড় মন্দিরটা আসার সময় দেখালাম তার উল্টো দিকেই হানিবি ক্যাফেটেরিয়া। 80 টাকা ভাড়া। ক্যাফেটায় চলে এসেছি। বেকারি অ্যান্ড পিজারিয়া এটা একটা পুরনো বাড়ি, সেটাকে রেনোভেট করে ওরা কাফে বানিয়েছে। একদম মনে হচ্ছে কারোর বাড়ির অন্দরমহলে ঢুকে গেছি। খুব ক্লাসিক। উড়িষ্যার ক্লাসিক অথেন্টিক বাড়িগুলো ঠিক এরকম হয়। পেছনে কি সুন্দর বাগান আছে। এখানে ছোট একটা কিচেন গার্ডেনও আছে। দূরে যতদূর দেখা যায় পুরোটাই ওরা বাগান করেছে। আর এখানে একটা বসার জায়গা আছে, দোতলাও আছে। দোতলাতে আমরা যাইনি, ওইখানেও বাগান আছে, বারান্দা আছে এবং ছাদটা খুবই সুন্দর। আমরা দুজনে বেশ ভালো করে ঘুরে ঘুরে জায়গাটা দেখলাম। তোমরা যে কেউ আসতে পারো। এটার ডিটেলস পুরোটাই ইন্টারনেটে দেওয়া আছে এবং গুগল ম্যাপেও দেওয়া আছে। এর মধ্যে থেকে আমরা নিলাম ক্যারট কেক 1 স্লাইস আর ব্লুবেরি পাই। ইতিমধ্যে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। কফি আর স্যান্ডউইচ, গাছ, মিন্ট গাছ। কফি আর স্যান্ডউইচের সাথে ছিল এগ প্যানকেক। এতটা মুখে ঢোকাবো। এই প্যানকেকটা টেস্ট করে দেখছি। এটা ডিম নিয়েছে, 2টো ডিমও তো দিয়েছে। জিলাম কেমন খেলি? কি কি খেলি? কফি। বাহ, থ্যাংক ইউ। আমরা এখন এয়ারবিএনবিতে যাচ্ছি। ঝিলাম। আমাদের এয়ারবিএনবির পাড়ায় গোপীনাথ গৌরীয় মঠটি খুব সুন্দর। এই গোশালাটি দেখার মতো, যদি পারো তো এসে দেখে যেও। ওদিকে মেঘ করেছে। আজকে আমরা এখন বেরোচ্ছি, কোনার্ক দেখবো, চন্দ্রভাগা বিচ দেখবো। ওইখানে একটা কাফে আছে ভালো, ওখানে আমরা লাঞ্চ করবো। ঝিলাম বেরিয়েছে ওইদিকে, মেঘ মেঘও করছে। ওই যে আমাদের এয়ারবিএনবি। है शायद, मुझे नहीं पता, देख के जान मतलब वहाँ पे जाके देखना पड़ेगा। अगर है तो वहाँ पे थोड़े रुकेंगे खाने के लिए, फिर नहीं है तो डायरेक्ट चला जाएंगे। অবশেষে আমরা রওনা দিলাম। আমাদের এয়ারবিএনবি থেকে গাড়িটি ঠিক করা হয়েছিল। আমরা এখন বেরোলাম
চন্দ্রভাগা বিচের দিকে যাচ্ছি, কোনারক টেম্পলের সামনে দিয়ে যাব, ওইখানেও যাব। 45 মিনিটস লাগবে। এবারে করব। আমরা এখন বেরিয়েছি চন্দ্রভাগা নদী আর বিচ আর এদিকে আর কোনারক আমরা প্রথমে যাব লোটাস রিসর্টে, সেখানে আমরা লাঞ্চ করব, তারপর সেইখান থেকে আমরা কোনার্কে যাব। চন্দ্রভাগা যেখানে সমুদ্রে মিশেছি সেইখানেই আমাদের লোটাস রিসর্টটা। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, খুব সুন্দর দৃশ্য, দেখে খুব ভালো লাগলো আমাদের। আমরা একটা দারুণ জায়গায় এসেছি, এখানে একটা রিসর্ট আছে, প্লাস মানে লাঞ্চ করার জায়গা, ডিনার করার জায়গা, রেস্টুরেন্ট টাইপের আর কি। এখানে কাফে একটা বলছি ওরা, সেইটাতে এসেছি, দেখে সাইড সিনটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর। চন্দ্রভাগা নদী যেখানে সমুদ্রে মিশেছে সেই মোহনায় এই শ্যাকগুলো তৈরি হয়েছে, রেস্টুরেন্টটা। এটা একটা বড় হোটেল প্রপার্টি, এখানে নানা রকম অনুষ্ঠানও হচ্ছে। ভেতরে যাবার আগে বাইরের সিনিক বিউটিটা দেখার মতন, এবং সেটা দেখতে বেশ আমার এই ব্যাটারির গাড়িগুলো নিয়ে যাচ্ছিল, কিন্তু আমরা হাঁটাটাই শ্রেয় মনে করলাম, এত সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে যাব বলে। অবশেষে আমরা লোটাস রিসর্টের ভেতরে প্রবেশ করলাম। বিরাট ব্যাপার। বড় একটা বিরাট রেস্টুরেন্ট। জলের ঠিক ধারে দুটো শ্যাক তৈরি করা হয়েছে, ওই দিকেরটা রিজার্ভ ছিল আর এই দিকেরটা আনরিজার্ভ ছিল। আমরা এই দিকেই বসেছিলাম, কারণ আমরা রিজার্ভ করে যাইনি। স্টার্টারে আমরা মাশরুম সল্ট অ্যান্ড পেপার অর্ডার করলাম। জায়গাটা সত্যি সিনিক বিউটি আর উপভোগ করার মতনই। আমরা লাঞ্চে অর্ডার করলাম জিরা রাইস আর একটা ওড়িয়া অথেন্টিক মাছের ডিশ, মাচ্ছা বেসারা। পুরী বেড়াতে এসে এরকম হঠাৎ করে খুঁজে পাওয়া শ্যাকে লাঞ্চ করাটা দারুণ এক্সপিরিয়েন্স হলো আমাদের। আমাদের লাঞ্চ এসে গেছে, জিরা রাইস আর মাচ্ছা বেসারা। নতুন এই প্রিপারেশনটা দেখি কেমন লাগে খেতে। প্রথম আমরা এখানে খাবো। মাছা বেসারা হলো ওড়িয়ার একটা অত্যন্ত ক্লাসিক্যাল ডিশ। এটা সর্ষে বাটা, দই, শুকনো আম, টমেটো দেয়, আর এর মধ্যে ভেজিটেবল হিসেবে বেগুন, ডাঁটা, আলুও দেয়, আর আরও মশলা হিসেবে জিরে, রসুন দেওয়া হয়। খুবই ভালো টেস্ট ছিল। এবার বাড়িতে গিয়ে এই রান্নাটা আর একবার ট্রাই করব। সাথে নিয়েছিলাম লাইম সোডা। আমাদের বিল বেশি হয়নি, এখানে খাবারের দাম খুব একটা বেশি নয়। এইবারে তো খেয়ে দিয়ে উঠে আমাদের পরিক্রমা শুরু হলো। এদিকে ওদিকে গিয়ে ভালো করে আমরা জায়গাটা দুজনে মিলে প্রদক্ষিণ করলাম। আর যে কত সেলফি, সেটা না বলাই ভালো। ব্যাস, আমাদের চন্দ্রভাগা নদীর তীরে লাঞ্চ হয়ে গেল। এবারে আমরা রওনা দিলাম কোনার্কের রাস্তায়। ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার, পুরীর থেকে 35 কিলোমিটার। কোনার্ক সূর্য মন্দিরটি ভারতের উড়িষ্যায় অবস্থিত। এটা ইউনেস্কোর একটা ওয়ার্ল্ড হেরিটেজ জায়গা। কিন্তু সূর্য দেবতার জন্য বিশাল যে রথটি দেখানো হয়েছে নকশা করার জন্য, সেটাই সূর্য মন্দির হিসেবে বলা হয়।
রাজা নরসিংহদেব প্রথম 1250 খ্রিস্টাব্দের দিকে নির্মিত। এতে 10 ফুট উঁচু খোদাই করা পাথরের চাকা আর 7টা ঘোড়া রয়েছে, যা সময়ের বিবর্তনের প্রতীক। খোলার সময় সকাল 6টা থেকে রাত 8টা, প্রতিদিনই খোলা। প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 40 টাকা। দেখার সেরা সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ। আমরা নভেম্বরে এসেছি, সুতরাং ওয়েদার খুব ভালো পেয়েছি। এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে দেবতা, সঙ্গীতজ্ঞ এবং নৃত্যশিল্পীদের জটিল খোদাই, সেই সাথে 24টি বিশাল পাথরের চাকা যা সূর্য ঘড়ি হিসেবে কাজ করে। মন্দিরটা সূর্য দেবতার রথকে প্রতিনিধিত্ব করে, যেখানে 12 জোড়া চাকা মাসের প্রতিনিধিত্ব করে আর 7 জোড়া ঘোড়া সপ্তাহের দিনগুলোকে প্রতিনিধিত্ব করে। খন্দালাইট পাথর দিয়ে নির্মিত এই কাঠামোটি কলিঙ্গ স্থাপত্যের একটি বিশেষ নিদর্শন, যেখানে অনেক খোদাই চিহ্ন পাওয়া যায়। এই মন্দিরটার মূল গর্ভগৃহ ভেঙে পড়েছিল এবং কিংবদন্তি অনুসারে একসময় এর শীর্ষে 52 টনের একটা চুম্বক ছিল। এই হলো মন্দিরের আসল ইতিহাস। আমাদের হাতে অনেক সময় ছিল, আমরা অনেকটা ঘুরে মন্দির খুব সুন্দরভাবে দেখলাম, অনেক ছবি তুললাম। তার গল্প নিয়ে আসছি আমরা নেক্সট এপিসোডে। ততক্ষণে ভালো থাকবেন, বাই, সি ইউ। দেখা হচ্ছে নতুন একটা পর্বে, বাই।